ওয়েলকাম ব্যাক টু অন্তর ফাউন্ডেশন। আজকে আমি বি অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব। সেই কোর্সটির নাম হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস। ওকে, এই কোর্সটির গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হবে, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো কোর্সটি নিয়ে আজকে আলোচনা শুরু করে দিই। তো আলোচনার পূর্বে একটি জিনিস আমাদের অবশ্যই সবারই একটা জানা দরকার, সেটা হচ্ছে ইংলিশ যে অর্থাৎ এই কোর্সটি যে সিলেবাসটি আছে, অর্থাৎ কোর্স ডিটেল যে আছে, ডিটেল আলোচনাটা সেটা করা দরকার। তো চলো সেটা করে নিই। তো এখানে দেখো যে কোর্স কোড, যেটা পেপার কোড 211103 মার্কস 100 ক্রেডিট ফোর্স। ওকে, এখন এই ইংলিশ রাইটিং স্কিলের এই 5টি টপিকের উপর কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো সেই 5টি টপিক কি কি দেখে নিই। এখানে এ নম্বরে বলা আছে প্যারাগ্রাফ using a variety of techniques such as example, listening, cause and effect, compression, contrast among others. ওকে, তো এখানে বলা আছে যে প্যারাগ্রাফের যে বিভিন্নতা আছে সেই বিভিন্ন প্রকার প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই কোর্সটিতে। আমরা ছোটবেলা থেকেই প্যারাগ্রাফ পড়েছিলাম, তো প্যারাগ্রাফের যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা নিয়ে এই প্রথম যে ইয়াটা আছে, অর্থাৎ এ নাম্বারে যে টপিকটা আছে সেটা নিয়ে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ওকে, তারপর আছে এসে মানে আমরা জানি কম্পোজিশন বা রচনা। এখন এসের প্রকারভেদগুলো কি কি, এখানে দেখো ডেসক্রিপটিভ আছে, ন্যারেটিভ আছে, এক্সপোজিটরি আছে এন্ড এগ্লুমেটিভ আছে। এগ্লুমেটিভ যে এসেগুলো আছে, এই কয়েকটি এসে নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, তারপর রিপোর্ট রাইটিং, আমরা ইন্টারমিডিয়েটের রিপোর্ট পড়েছিলাম। তো এখানে ঠিক সেম ভাবে রিপোর্টগুলো কি কি আছে, নিউজ রিপোর্ট, সার্ভে রিপোর্ট এবং বিজনেস রিপোর্ট। এই 3 প্রকার রিপোর্ট সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, এখন ডি নাম্বার আছে লেটার। ওকে, লেটার আমরা জানি ফর্মাল এবং ইনফর্মাল এবং বিজনেস, এই 3 প্রকার লেটার সম্পর্কেই জানা লাগবে, ফর্মাল, ইনফর্মাল এবং বিজনেস লেটার। এট লাস্ট ই নাম্বার, অর্থাৎ 5 নম্বরে যেটা আছে নোটিস, মেমো, নোটস, প্রেস রিলিজ এবং মিনিটস। ওকে, তো এই কয়েকটি টপিকের উপর কিন্তু তোমাদের ইংলিশ রাইটিং স্কিলের এ বি সি, অর্থাৎ পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি 3 ধাপই প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তো এই কয়টা জিনিস সম্পর্কে জানলেই কিন্তু আমাদের আর এই ইংলিশ রাইটিং স্কিল নিয়ে কোনো প্রকার সমস্যা থাকে না। ঠিক আছে, যাই হোক, এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যে এখানে প্রশ্নগুলো হবে কিভাবে। দেখো, আমি এর আগে বলেছিলাম যে তোমাদের পার্ট এ তে এমসিকিউ আকার প্রশ্ন আসে, যদিও এটা এমসিকিউ নয়, অল্টারনেটিভ কোনো থাকে না। তোমাদেরকে আমরা যেভাবে সৃজনশীলে এর অ্যান্সার করেছিলাম, অর্থাৎ ক অ্যান্সার করেছিলাম 1 কথা বা 2 কথায়, এইভাবেই পার্ট এর অ্যান্সার করতে হয়। এবং পার্ট বিতে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পার্ট সি যেটা থাকে সেটা হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন যেটা আমরা জানি, আমি বলেছিলাম একটি ভিডিওতে এর আগে, যে 10 মার্কস করে থাকে একটি আনসার করার জন্য। অর্থাৎ তোমাদের বড় প্রশ্নতে যে নোট লিখতে বলা হয়ে থাকে, মেমো লিখতে বলা হয়ে থাকে, প্রেস রিলিজ লিখতে বলা হয়ে থাকে, অথবা লেটার লিখতে বলে, সেটা হতে পারে ফর্মাল বা ইনফর্মাল বা বিজনেস লেটার। তারপরে রিপোর্ট লিখতে বলা হয়, মানে ডিরেক্টলি লিখতে বলা হয় আর কি। তো তারপরে এসে লিখতে বলা হয় এবং প্যারাগ্রাফ লিখতে বলা হয়, অর্থাৎ পার্ট সি তে ডিরেক্টলি তোমাদেরকে লিখতে হয়। কিন্তু পার্ট বি যেটা আছে, পার্ট বি তে কি করে, যে প্যারাগ্রাফগুলোর পার্থক্যটা দেখাইতে বলে, অর্থাৎ লিসেনিং প্যারাগ্রাফ এবং কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ প্যারাগ্রাফ বলতে তোমরা কি বুঝছো, এমন প্রশ্নের উত্তর দিতে হয় ডিরেক্টলি। কিন্তু পার্ট সি তে কিন্তু সেই কাজটা করা লাগে না। পার্ট সি তে কি করা লাগে, মিনিট লিখতে, যদি মিনিট আসে মিনিট লিখতে হয়, প্রেস রিলিজ আসলে প্রেস রিলিজ লিখতে হয়, বা এসে আসলে এসে লিখতে হয়। সেই এসেটার প্রকারভেদ আছে, আবার আমি বলেছিলাম যে এই যে 1, 2, 3, 4 প্রকার এসে আমাদের জানতে হবে। অবশ্যই পরবর্তীতে এই ভিডিওগুলো আসতেছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই পাবা। যেমন ডেসক্রিপটিভ এসে, অর্থাৎ ডেসক্রিপশন যেটা আমরা বলি, বর্ণনামূলক এসে, ন্যারেটিভ এসে, এক্সপোজিটরি এসে এন্ড এগ্রুমেন্টিভ এসে যেগুলো থাকে, এই এসেগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এগুলো চিন্তা করার কিছু নেই, পরবর্তীতে জানতে পারবে। ঠিক আছে, তো রাইটিং যে রিপোর্ট রাইটিং আছে, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও এই 3 প্রকার রিপোর্ট খুব ইজি। এই অর্থাৎ ওভারঅল একটা কথাই বলা হলো জাস্ট চলেতে, এই রাইটিং স্কিল নিয়ে টেনশন করার কিছু নাই, একটু শুধু পড়াশোনা করলে রাইটিং স্কিলের আনসার তোমরা সহজে করতে পারবে। তো এই আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমি এই যে ই থেকে শুরু করব, অর্থাৎ কিভাবে নোটিস, মেমো, নোটস, প্রেস রিলিজ এবং মিনিট লিখতে হয় সেগুলো শেখাই দেবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। খোদা হাফেজ।